আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সরকারের যেই টাকা আপনাদের জন্য বরাদ্দ হবে, 1 টাকাও আমি এবং আমার দলীয় নেতা কর্মীদের পকেটে যাবে না। বিশ্বাস হয়েছে আপনাদের এই কথাটা? বিশ্বাস হয়েছে? 2, যদি আপনারা আমাকে ভোট দেন, এমপি বানান, তাহলে এই অবহেলিত রাস্তাঘাটগুলো ইনশাআল্লাহ পাকাকরণ, এটা আমার অগ্রাধিকার থাকবে। বুঝতে পারলাম? তাহলে আপনারা যদি আমাকে এমপি না বানান, তাহলে এই ওয়াদা রক্ষা করা আমার তখন দায়িত্ব হবে না। যখন বানাবেন তখন এটা আমার দায়িত্ব হবে। 2 নাম্বার, এই রাস্তাঘাটগুলো করার জন্য সরকার একটা বরাদ্দ আছে না ভাই? এই বরাদ্দগুলো রাস্তার জন্য যা দরকার তাই বরাদ্দ দেয়। ধরুন একটা রাস্তার জন্য 1 কোটি টাকা দরকার, 1 কোটি বরাদ্দ দিবে সরকার, কম দিবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 1 কোটি টাকার কাজ 75 লাখ টাকায় মারি দেয়। 100 টাকা যদি বরাদ্দ হয়, 75 টাকাই শুধু 25 টাকার কি হয়? কাজ হয়। তাহলে যে কাজ 100 টাকা দিয়ে করলে যেরকম ভালো হইতো, 25 টাকা দিয়ে করলে এরকম ভালো হইব নি? এই জন্য রাস্তাকরণ আগে কি হয়ে যায়, সল্লা উড়ি যায়। ঠিক কি ভাই? আপনারা যদি আমাকে ভোট দেন, আমি শুধু জামাত ইসলামের এমপি হব না, কচুয়ার 4.5 লক্ষ মানুষ যিনি যেই দল করেন, যে ধর্মের মানুষ, আমি 4.5 লক্ষ মানুষের এমপি হব। তার মানে আমার বিজয় কচুয়ার 4.5 লক্ষ মানুষের বিজয়। আমার বিজয় কচুয়ার বিজয়। বিগত দিনে আমরা দেখেছি, যিনি এমপি হন তিনি শুধু দলের এমপি হন, অন্য দলের লোকেরা রাত্রে বাড়িতে ঘুমাইতে পারত না। এরকম একটা বেদের বেড়াম আসেননি? আমি আপনাদের এই এত অসংখ্য মানুষের সামনে আমি কৃতজ্ঞ। এত রৌদ্রের মাঝে আপনারা এইভাবে বসে আছেন, আমি কি দিয়ে আপনাদের ভালোবাসার জবাব দেব? আমি কি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে এমপি বানান, আপনাদের মূল্যবান ভোট দিয়ে কচুয়ার কোন মানুষ অনিরাপদ থাকবে না। যিনি যেই দল করেন, যে ধর্মের হোক, আমাদের কাছে সব মানুষ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। তাহলে কচুয়ার মানুষের নিরাপত্তার জন্য, নিরাপদে থাকার জন্য জামাত ইসলামী দরকার। ঠিক আছে কথা? 3 নাম্বার, কচুয়াতে সাদাবাজি হয়নি, ডাইল গাজা, সন্ত্রাসী, মস্তানি, মানুষের ডর দেয়, খাইয়ালামো, দৌড়ালামো, এটি হয়নি। আমার ভাইরা যারা এগুলো করেন, আল্লাহর রাস্তে এগুলো বাদ দেন। মরা কিন্তু লাগবে, কবরে কিন্তু যাওয়া লাগবে। এই দুনিয়ার চাঁদাবাজি করে যে টাকা কামাই করেন, এই টাকা তো নিজে ভোগ করতে পারেন না রে ভাই, এটা তো ছেলে মেয়ে ভোগ করে। তো কার জন্য আপনি আরেকজনকে কষ্ট দিবেন? আমি যারা এই সমস্ত অপকর্ম করেন, আপনারা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই পাড়া প্রতিবেশী, আমাদের এলাকার ছেলে। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। মানুষদেরকে ভালোবাসুন, মানুষদেরকে হৃদয়ে জায়গা দিন, আপনি মানুষের হৃদয়ে জায়গা পান। আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি, যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে এমপি বানান, কচুয়াতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইফটিজিং, ডাইল, গাঁজা, হেরোইন, বাবা, ইয়াবা, এই অপরাধগুলো কচুয়া থেকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিজয় মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে কি একতাবদ্ধ হতে পারবেন? সিদ্ধান্ত নিতে পারবেন? কারা কারা পারবো 2 হাত তুলে দেখাইতো দেখি ইনশাআল্লাহ।